প্রভু, আমি যে এখান থেকে খালি হাতে ফিরে যেতে পারবো না। ওই প্রথম চাবিটা যে আমার চাই, আর তার সন্ধান জানে শুধুমাত্র এই পরিযায়ী পাখি। তুমি প্লিজ ওই পরিযায়ী পাখিদের বার্তা পাঠাও। আমি যে বড় আশা করে তোমার কাছে এসেছি প্রভু। পাখিদের আওয়াজ শুনতে পেলাম মনে হচ্ছে। অদ্বিতীয়া, অদ্বিতীয়া বাইরে এসো। অদ্বিতীয়া। প্রভু, পরিযায়ী পাখিদের কি তাহলে তুমি বার্তা পাঠালে? ওরা কি সত্যি এলো? জিজি, অদ্বিতীয়া, জিজি, ওই দেখো। তোমার ডাক প্রভু শুনেছে অদ্বিতীয়া। দেখো, সব পাখিরা ফিরে এসেছে। দিঘিটা কি সুন্দর লাগছে না? জিজি, বলছি এই পরিযায়ী পাখিগুলো তো এখান থেকে কোথাও উড়ছেই না। আমার কিন্তু একটা কথা মনে হচ্ছে, জানো তো? কি কথা? আমার মনে হচ্ছে যে ওই চাবিটা না এই দিঘির জলের তলাতেই রয়েছে। কারণ এই পরিযায়ী পাখিগুলো তো কোথাও উড়ছেই না এখান থেকে। আমাদের না একবার এই জলের তলাটা ভালো করে খুঁজে দেখতে হবে। তোমার মনে নেই, ফুলমুরারির তৃতীয় খণ্ডটা তো আমরা জলের তলা থেকে উদ্ধার করেছিলাম। না অদ্বিতীয়া, সেটা না হতে পারে না। কিন্তু তুমি এতটা শিওর কি করে হচ্ছ? অদ্বিতীয়া, তুমি খেয়াল করতে পারছো যে কত ব্রহ্মকমল ফুটে আছে আর কত পরিযায়ী পাখি? আর তাছাড়া এত বড় একটা দিঘি, এর জলের তলায় কোথায় তুমি চাবি খুঁজবে? অদ্বিতীয়া, তৃতীয় খণ্ডটা আমরা যখন খুঁজেছিলাম তখন জলের তলায় মোহন আমাদের পথ দেখিয়েছিল। মোহন, এসো বাবা। অদ্বিতীয়া, কাকে ডাকছো এভাবে? জিজি, তুমি দেখেছো লেগে পড়ে থাকলে অলৌকিক হয়। এখানে কে পথ দেখাবে আমাদের? না 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 না, মুরারির লেখা লাইনের এই অর্থ তো হতে পারে না। তাহলে আমরা প্রথম চাবিটা কোথায় খুঁজবো জিজি? জিজি, ওই দেখো পরিযায়ী পাখিগুলো উড়ে যাচ্ছে।
পাখিগুলো তো মন্দিরের দিকেই উড়ে যাচ্ছে। জিজি, ওই দেখো, ওই ঘুলঘুলিতে তো পাখিগুলো বসে আছে, কিন্তু ওখানে জিজি, ওই ওই দেখো, ভেতর দিয়ে একটা আলো আসছে না? হ্যাঁ, কিন্তু এত পুরনো একটা ঘুলঘুলি থেকে এটা কিসের আলো বেরোচ্ছে? কি আছে ওখানে? আচ্ছা, উই হ্যাভ টু চেক দ্যাট। দাঁড়াও, আমি দেখছি, দাঁড়াও। দূর, জিজি, আমার তো হাতই পৌঁছাচ্ছে না ওপরে। কি করি? কিছু করার নেই জিজি, তুমি আমাকে কোলে তোলো, আমি ওটা নামিয়ে নিচ্ছি উপর থেকে।